দীর্ঘ 10 দিন পর আই এম ব্যাক। তারপর বলো কেমন আছো তোমরা? যাই হোক, তোমাদের মাঝে আবারও নতুন গল্প নিয়ে এসে পড়লাম। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। 12 বছর পর দেশে আসলাম। এসে দেখি আমার বউ কবুল বলে আমার ছোট ভাইকে বিয়ে করলো। এই রিয়া, তুমি 3বার কবুল বলে আবার কাকে বিয়ে করলে শুনি? আমি তো তোমার স্বামী আছি। আমার মুখে এই কথাটি শুনে সবাই চমকে উঠলো সাথে সাথে, আর সবাই আমাকে ঘিরে ধরে। রিয়া বলল, তুমি বেঁচে আছো এখনো? তুমি তো মারা গিয়েছো। তখন আমি বললাম, আমি মারা গিয়েছি মানে? কি বলছো এইসব তুমি? তখন রিয়া বলল, এই সত্যি করে বলো তুমি কে? আরে আমি তোমার স্বামী রাফি। আর কে তোমাকে বলছে আমি মারা গিয়েছি? তখন রিয়া বলল, এইসব মিথ্যা বানোয়াট কথা বলবেন না। আমার স্বামী বিদেশ একটি দুর্ঘটনায় মারা গিয়েছে, কয়েক বছর হলো। তাকে মাটিও দিয়েছি। রিয়ার কথা শেষ হতে না হতেই দেখতে পারলাম আমার বাবা মা সেখানে চলে এসেছে। অনেকদিন পরে বাবা মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম তারা আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তখন জিজ্ঞাসা করলাম, মা বাবা তোমরা কেমন আছো? সাথে সাথে আমার মা বাবা বলে উঠলো, কে তুমি বাবা, আর এখানে কেন এসেছো? তুমি তো প্রায় আমার ছেলে রাফির মতোই দেখতে। তখন আমি বললাম, মা আমি তোমার সন্তান রাফি। তখন আমার মা বলল, না এটা হতে পারে না, কারণ। তখন আমি বললাম, কি কারণ মা, একটু বলবে দয়া করে? তখন আমার মা বলল, কারণটা হলো আমার সন্তান কয়েক বছর আগে প্রবাসে একটি রাস্তার দুর্ঘটনায় মারা গিয়েছে। তখন আমি বললাম, আরে আমি মারা যাইনি, সেখানকার কিছু পুলিশ আমাকে বিনা কারণে জেলে নিয়ে গিয়েছিল। তখন আমার মা বলল, তবে আমরা যাকে মাটি দিয়ে আসলাম সে কে? আর তুমি যে রাফি, তার প্রমাণ কি? তখন আমি বললাম, আরে কি প্রমাণ দিতে হবে শুনি? আমি যে তোমাদের সন্তান এটাই তো অনেক। তখন আমার ছোট ভাই হাসিব বলে উঠলো, আপনি কি চলে যাবেন এখান থেকে, নাকি পুলিশের ব্যবস্থা করব আমরা? তখন আমি বললাম, আরে হাসিব তুই এত রেগে যাচ্ছিস কেন? হাসিব বলল, এই কে আপনার ভাই? হ্যাঁ আমার ভাই মারা গিয়েছে। তখন আমি বললাম, মা বাবা আমি তোমাদের রাফি। তখন আমার বাবা বলল, তার প্রমাণ কি দেখি? রাফি নিজের শরীর থেকে পোশাক খুলে ফেলে বলতে থাকে। রাফি বলল, বাবা তোমার মনে আছে আমার পিঠে জন্মের কিছু দাগ ছিল? তখন বাবা বলল, তখন রাফি বলল, তবে আমার পিছনে এসে দেখো সেই দাগগুলো এখন আছে কিনা। তো রাফির কথা মতো ওর বাবা পিছনে গিয়ে দেখে যে সত্যি তো রাফির মতোই জন্মের দাগ আছে। তখন রাফি বলল, আরো প্রমাণ লাগবে? আমার পায়ে দেখো, আমার 6টি আঙ্গুল আছে। এবার রাফির মা নিজেই দেখে, আর সাথে সাথে চিৎকার দিয়ে বলে উঠে, হ্যাঁ এটাই আমার রাফি। বাবা তুই এতদিন কোথায় ছিলি বল? এই কথাটাই শুনে সবাই থমকে যায়, কারণ যেই মানুষকে কয়েক বছর আগে মাটি দেওয়া হলো সে আবার কেমন করে আসলো। তখন রাফি বলল, মা আমি প্রবাসে একটি রাস্তার দুর্ঘটনা ঘটায়, যার কারণে আমাকে সেখানকার পুলিশ জেলে নিয়ে যায়। তারপরে আমার 4 বছরের জেল হয়। তো জেল খাটার পরে ওরাই আমাকে দেশে পাঠাইয়া দেয়। তখন রাফির মা বলল, তবে আমরা যাকে রাফি ভেবে মাটি দিয়েছি সে কে? তখন রাফি বলল, আমি জানি না মা। কেন তোমরা কি ওকে চিনো নাই? রাফির মা বলল, কেমন করে চিনবো, ওর মুখ তো বোঝাই যাচ্ছিল না। তখন রাফি বলল, কি মা, রিয়ার সাথে হাসিবের বিয়ে হচ্ছে কেন আমি থাকতে? তখন রাফির মা বলল, বাবা রে থাক, এইসব আর বলিস না। আমরা সবাই ভেবেছি তুই মারা গিয়েছিস, তাই ভাবলাম ঘরের বউ ঘরেই রাখি, তাই একটু আগেই বিয়ের কাজ সম্পূর্ণ করলাম। কে জানতো তুই আজ আসবি? যদি জানতাম কখনোই এমন করতাম না। মায়ের মুখে কথাটি শোনার সাথে সাথে পায়ের নিচের থেকে কেমন জানি মাটিটা সরে গেল। রাফি বলল, বিয়ে তো হয়েছে শুধুমাত্র, আর কিছু তো হয়নি। হাসিব ডিভোর্স দিলেই তো হচ্ছে। তখন হাসিব বলল, ডিভোর্স মানে কিসের ডিভোর্স? হ্যাঁ। তখন রাফি বলল, তুই রিয়াকে ডিভোর্স দিবি, কারণ রিয়া আমার বউ। সাথে সাথে রিয়া বলে ওঠে, এই যে রাফি, আমি আপনার সাথে থাকতে চাই না, কারণ আমারও হাসিবের বিয়ে হয়ে গিয়েছে। তখন রাফি বলল, বাসর তো হয়নি। তখন হাসিব বলল, হয়নি, তবে হবে, কোনো সমস্যা নাই। তখন রাফি বলল, হাসিব তুই দেখি মুখে মুখে তর্ক করিস, বড়দের সম্মান করতে হয় জানিস না? তখন রাফির মা বলল, এই তোরা সবাই চুপ করবি। তখন রাফি বলল, মা তুমি হাসিবকে বোঝাও যে রিয়া তোর বড় ভাইয়ের বউ। তখন রিয়া বলল, মা বুঝিয়ে কি হবে, হ্যাঁ আমি আর তোমাকে চাই না। তখন রাফি বলল, কেন শুনি? তখন রিয়া বলল, কারণ এটাই আমি এখন হাসিবকে ভালোবাসি। হাসিব চলো রুমে চলো, এখানে যতই থাকবো শুধুমাত্র টাইম নষ্ট হবে। কথাটি বলে যখন রিয়া হাসিবের হাতটি ধরে রুমের দিকে যাবে, এমন সময় রাফি রিয়ার হাত ধরে ফেলে। রাফি বলল, রিয়া দাঁড়াও, আমাকে ছেড়ে এইভাবে যেতে পারো না। যেই না রিয়ার হাতটি ধরে এই কথাটি বলছে, তার সাথে সাথে রিয়া ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে ওঠে। এটা করে না পরপুরুষের বউয়ের হাত ধরেন। রিয়ার এমন রাগ দেখে রীতিমতো সবাই আশ্চর্য হয়ে ওঠে। তখন রাফি বলল, তুমি আমাকে থাপ্পড় দিলে?
তখন রিয়া বলল দিয়েছি, আবার আবার বেয়াদবি করলে আবার দিব। কথাটি বলে হাসিবের হাতটি ধরে হন হন করে ভিতরে চলে গেল। এমন সময় রাফির মা রাফিকে বলে উঠলো, বাবা চিন্তা করিস না, আয় ভিতরায়, খাওয়া দাওয়া কর, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক অনেক খিদা পেয়েছে তোর। কথাটি শুনেই রাফি মনে মনে বলতে থাকে, আমার বউয়ের বিয়ে আমাকে খাওয়াবে, বাহ। তখন রাফি বলল, না আমি খাবো না, আমার রুমে নিয়ে চলো, ঘুমিয়ে যাব। রাফির মা বলল, ঠিক আছে বাবা চল। তো এরপরে রাফিকে একটি রুমে নিয়ে গিয়ে ঘুমানোর জন্য জায়গা করে দেওয়া হয়। অনেক জার্নি ও হাজারো টেনশন নিয়ে রাফি ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করেই মধ্যরাতে রিয়া চিৎকার দিয়ে ওঠে আর বলতে থাকে, প্লিজ আমাকে মেরে ফেলো না, হাসিব বাঁচাও আমাকে। এমন চিৎকার শুনে সাথে সাথে হাসিবের ঘুম ভেঙে যায় আর দেখতে পাই রিয়া ঘুমের মধ্যে এমন চিৎকার করতেছে। তখন হাসিব বলল, রিয়া, এই রিয়া কি হয়েছে তোমার, এমন চিৎকার করতেছো কেন? হাসিবের ডাক শোনা মাত্রই রিয়ার ঘুম ভেঙে যায়। তখন রিয়া বলতে থাকে, আমি একটা স্বপ্ন দেখছি। তখন হাসিব বলল, স্বপ্ন দেখে কেউ এমন করে চিৎকার করে? হ্যাঁ, আর একটু হলে তো আমি ভয় পাইছিলাম। রিয়া বলল, শোনো তবে কি হয়েছে। আমি দেখলাম রাফি আমাকে মেরে ফেলতাছে।